পরিযায়ী শ্রমিক পিটিয়ে খুন ও পবিত্র কোরআন শরীফকে কটূক্তির অভিযোগে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের গ্রেপ্তারের দাবিতে রানীতলা থানায় আইএসএফ এর ডেপুটেশন ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর বাংলাদেশি তকমা সাটিয়ে আক্রমণ এবং পবিত্র কোরআন শরীফকে নিয়ে বিরূপ ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে হরিণঘাটার বিজেপির বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সোচ্চার হল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বুধবার মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের অন্তর্গত রানীতলা থানায় আইএসএফ এর পক্ষ থেকে একটি ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডেপুটেশনের মাধ্যমে অভিযুক্ত বিজেপি বিধায়ক অসীম সরকারের অবিলম্বে গ্রেপ্তার ও তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। আইএসএফ নেতৃত্বের অভিযোগ, ভিন রাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের পরিকল্পিতভাবে হেনস্থা করা হচ্ছে এবং তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, যা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। পাশাপাশি পবিত্র কোরআন শরীফ সম্পর্কে করা বিরূপ মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। ডেপুটেশনে অবস্থিত আইএসএফ নেতৃত্ব স্পষ্ট ভাষায় জানান, এই ধরনের বিদ্বেষমূলক মন্তব্য ও কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন যদি অবিলম্বে কঠোর ব্যবস্থা না নেয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে সংগঠন। সমগ্র কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং রানীতলা থানার আধিকারিকদের কাছে স্মারকলিপি তুলে দিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। বর্তমানে ধিক্কার মিছিল পরিযায়ী শ্রমিক এই মুর্শিদাবাদের এই বাংলার শ্রমিক ভিন রাজ্যে যে আক্রান্ত হতে হচ্ছে, তাকে কাজে যাচ্ছে পেটের জ্বালায়, সে তাকে পেটের জ্বালায় কাজ করতে যেয়ে লাশ হয়ে ফিরে আসতে হচ্ছে এই মুর্শিদাবাদে। আর কতদিন মাননীয় মুখ্যমন্ত্রী দেখবে? আর কতদিন পরিযায়ী শ্রমিকের লাশ হতে হবে? কেন বন্ধ হবে কবে? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, এই পরিযায়ী শ্রমিকের পুরোপুরি বদলাগতি না হয়, আগামী দিনে আমরাও দাবি করবো উড়িষ্যার সরকার বদলে ছাড়ুন। উড়িষ্যার পরিযায়ী শ্রমিকেরা যারা আছে তাদেরকে নিয়ে এখান থেকে ভাগাতে হবে। আমরা এটাও বলতে চাই, আগামী দিনে এই সম্প্রীতির বাংলা কেন ধর্মীয় কালার লাগানো হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এটা জানাতে চাই, এই সম্প্রীতির বাংলা, এই সম্প্রীতির বাংলা হিন্দু মুসলমান আমরা একটি ভাই, আমরা ভাই ভাই ও ভাই করতে চাই। আমরা এটাই মেসেজ দিতে চাই, ধর্ম নিয়ে রাজনীতি করা যাচ্ছে না, যাবে না। আজকে বলুন, এই মমতা ব্যানার্জি যেই ধর্ম নিয়ে আজ মুসলমান সংখ্যালঘুর মসজিদের জমিতে মন্দির তৈরি হচ্ছে আজকের দিনে, আর এই মুসলমান সমাজে মসজিদ করতে গেলে তাকে আটকানো হচ্ছে, তাকে বাধা দেওয়া হচ্ছে। তাইলে আমরা এটা সাধারণ মানুষ 2026-এ তিনাকে সাসপেন্ড করবে, যেই তো মসজিদের জমিতে মন্দির বানাচ্ছে। এই মমতাকে ধিক্কার জানাই, নিন্দা জানাই। সংখ্যালঘুর জমিতে মন্দির হতে দেব না, এটা আমরা বলতে চাই। সংখ্যালঘুর মসজিদে এই মন্দির করতে আমরা দেব না। মন্দির যদি করতে হয় ধর্মীয় জায়গায় মন্দির হবে, ব্যক্তিগত সম্পত্তি। আমরা মন্দিরের বিরোধিতা করতে চাই না। আর সরকারের মন্দির মসজিদ করার জন্য সাধারণ মানুষ হত্যা দেয়নি, তাই আমরা বিরোধিতা করলাম। মসজিদে সেখানে মন্দির করতে আমরা দিচ্ছি না এবং আগামী দিনে পরিযায়ী শ্রমিকের জন্য আমরা 21শে জানুয়ারি নওশাদ সিদ্দিকী ভাইজান ডাক দিয়েছেন পরিযায়ী শ্রমিকের জন্য 14 তলা যেই পার্লামেন্ট, মমতা ব্যানার্জির পার্লামেন্ট 14 তলা স্থাপনের জন্য আইএসএ কলকাতাতে 21শে জানুয়ারিতে তার জন্য প্রতিবাদ করবে। তৃণমূলকে আমরা দেখতে দিতে চাই। আমরা থানায় ডেপুটেশন এবং আমরা অসীম সরকার যেই কোরআনের নামে আমরা এই পৃথিবী, যেই কোরআন নামে নাজিল হলে এই পৃথিবী হতো না, এই কোরআন নামে বদনাম দিয়েছে, কোরআন চুক্তি লাগাচ্ছে, সেই অসীম সরকারের একটা এফআইআর দাবি এবং ডেপুটেশন আমরা দুটোই করছি। অবিলম্বে অসীম সরকারকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে এই মিছিল, এই পরিযায়ী শ্রমিকদের যে পিটিয়ে হত্যা হচ্ছে তারই প্রতিবাদে এই মিছিল। আমরা দেখুন, আমাদের প্রশাসন
যথেষ্ট পরিমাণে আমাদেরকে সহযোগিতা করে এবং প্রশাসন ভাইয়েরা আমাদেরকে যথেষ্ট পরিমাণে আমাদেরকে হেল্প করে। কোনো হসপিটালে শ্রদ্ধা জানায় এবং ভালোবাসা জানায়। পুলিশ ভাইয়েরা যেভাবে আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য, পরিজীবী ভাইয়ের জন্য পুলিশ যেভাবে আমাদের পাশে দাঁড়াইছে, এনাদেরকে বিশেষ ধন্যবাদ। আমার নাম আমরুল শেখ, ভগবান জেলা চুরমুড়াপুর আইএসএফের ব্লক সভাপতি এবং বিধানসভার কমিটির সদস্য। আজকে সোশ্যাল মিডিয়া আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে তৃণমূলের দুর্নীতি চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে, তাতে আমরা দেখছি কি যেভাবে তৃণমূল দুর্নীতি করছে তাতে 26-এর বিধানসভায় মানুষ যোগ্য জবাব দেবে। আপনারা দেখেছেন, এই ইতিমধ্যে আমরা দেখলাম আমাদের ভগবানগোলা 2 ব্লকে যেভাবে একটা মিডিয়ার মাধ্যমে প্রচার এসছে, এই যে আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতি। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গ্রামাঞ্চলে বসবাস করে, তারা আবাস যোজনা ঘরের লিস্টে সার্ভে হয়েছিল, তিনাদের নাম ছিল। তারপরে এই নামগুলো কেটে গেছে। নামগুলো কেটে যাওয়ার পরে আবারও কার নাম কিভাবে আসলো, এটা তৃণমূল সরকারের যে সমস্ত নেতারা আছে তারা বলতে পারবে। কারণ পয়সা নিয়ে দুর্নীতি করে যেভাবে নাম জড়িত করছে বা আবাস যোজনা ঘর দেওয়ার চেষ্টা করছে, তাতে দেখতে পাচ্ছি তৃণমূলের শুধু দুর্নীতি আর দুর্নীতি। সাধারণ মানুষকে আর বলে বুঝাবার দরকার নেই, সাধারণ মানুষ বুঝে নিয়েছে। যে কথাটা বারংবার একই প্রশ্ন উঠে আসছে যে বাংলার আবাস যোজনা ঘরে ঘুঘুর বাসা, যে নাম থাকার অ্যাক্টিভ থাকার পরও সে নামে ঘর পাওয়ার পরে সে নাম ডিঅ্যাক্টিভেট হচ্ছে না, এই বিষয়ে কি বলবেন? আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, আমি ভাই যদি তোমার 20,000 টাকা দিতে পারি তাহলে আমার ঘরে নাম চলে আসবে। আমি 20,000 টাকা না দিতে পারলে আমার লিস্টে নাম থাকবে না। এটা তৃণমূলের নেতারা দেখিয়ে দিচ্ছে, তৃণমূলের নেতারা এগুলো বুঝিয়ে দিচ্ছে। আপনার পকেটে 20,000 টাকা যদি আমাকে দিতে পারেন তবে আপনার লিস্টে নাম থাকবে, যদি 20,000 টাকা না দিতে পারি লিস্টে নাম থাকবে না। কয়েকদিন আগে বেশ একটা কথা উঠেছে যে কাল সাফ হয়ে 6 মাস আর পরে রোজা হয়ে 20 ঝাড়ছে। একদম কি বলবেন? একদম, ও সাপ হয়ে দংশন করছে সাধারণ মানুষকে। গ্রাম অঞ্চলে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এরা সাধারণ মানুষ যে যতটা বুঝে এদেরকে বোকা বানিয়ে ছবল মারছে মমতা ব্যানার্জি তার নেতাদের মাধ্যমে। আর ওঝা হয়ে মমতা ব্যানার্জি উপরে পশ্চিমবাংলায় বসে বসে ঝেড়ে দিচ্ছে মিডিয়ার মাধ্যমে। আমি বলতে চাই, মমতা ব্যানার্জি আপনি জেলায় জেলায় প্রত্যেকটি জায়গাতে এসে আপনি খতিয়ে দেখুন আপনার তৃণমূলের নেতারা যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে আছে। আমি তো মনে করি 26-এর বিধানসভায় তৃণমূল নামক দলটা থাকবে না, এই নামটাই মুছে যাবে। কারণ শুধু একমাত্র দুর্নীতির বিরুদ্ধে। আপনার নাম পড়ছে? আমি দেলদার শেখ, ভগবানগোলা বিধানসভা কমিটির এক সদস্য।